এই তো কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান হয়েছিল আর সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো সেখানে যে মাংসগুলো দেয়া হয়েছিল তার মধ্যে কিছু চামড়া, হাত পা এগুলো রেখে দিয়েছিলাম। এই তো ভাবছি যে আজকে সেগুলোই রান্না করব। আর আমাদের ফ্রিজে আগের কিছু মুরগির মাংস রাখা ছিল, ভাবছিলাম যে এর মধ্যে কিছু মিক্সড করে দেই। এই যে মুরগির চামড়া বা হাত পা বলেন কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এই তো আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্নাটা কেমন যেন একদম ওলট পালট ছিল। আজকে রান্না করতে গিয়ে শুধু ভুল আর ভুল হয়েছে, সেটা কিন্তু রান্নার জন্য না, সেটা হচ্ছে ভিডিওর জন্য। কোথায় কোথায় ভুল হয়েছে সেটা নয় আমি একটু পরেই বলছি। এই তো এখানে কিন্তু আমি সবগুলো মশলা একবারে দিয়ে নিয়েছি। প্রথম ভুলটা তো আমার এখানেই ছিল, আমি মশলাগুলো যখন তেলের উপরে দিই আমি ভেবেছিলাম যে আমার ক্যামেরাটা হয়তো বা অন আছে, কিন্তু কপালটা এতটাই খারাপ ছিল যে পরে দেখি যে আমি ভিডিও অনই করিনি। আর দ্বিতীয়বার তো সেই একই ভুলটা আমি আবারও করে বসি। এই যে এই মাংসগুলো যখন আমি ছেড়ে দিব তখনও তো ভেবেছি যে আমি হয়তো বা ভিডিও অনই করেছি। আজকে যে আমার কি হয়েছিল আমি নিজেও জানি। পরে দেখি সেই একই কাণ্ড, আমি ভিডিওটা করিনি। আজকে যে আমার মাথার মধ্যে কি চলছিল সেটা আল্লাহ জান। যাই হোক কোনো মতো তো থেতে বেতে রান্নাটা সেরে ফেলি। আর এই যে গরম মশলার গুঁড়োটা যেটা আমি কষানোর সময় দিই সেটা তো আমি দিতে আজকে একদমই ভুলে গিয়েছি। যাই হোক ওটা কোনো সমস্যা না, এটা শেষে দিলেও কোনো সমস্যা নেই। এরপরে কোনো মতো রান্নাটা করে আমি নামিয়ে, যখনই আমি তরকারিটা নামাতে যাব, নামাতে গিয়ে দেখি যে আমার হাতের কাছে ধরার মতো কিছুই নেই। পরে আর কি করব, পাশেই ছিল কিছু কচুর পাতা, সেগুলোই দিয়ে কোনো মতো নামিয়ে নিই। আজকে তো রান্না করছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ জানে তরকারিটা কেউ খেতে পারবে কিনা। আর একটু টেনশনও ছিলাম যে এত শখের রান্নাটা যদি কেউ খেতেই না পারে তাহলে রান্নাটা করে কি লাভ হলো। আর এই যে শেষে কিন্তু আমি এই ভুলটা সব থেকে বড় করি, কড়াইয়ের পিছনটা একদম সামনে নিয়ে চলে আসি। ভেবেছিলাম যে এই ভিডিওটা আজকে আমি দিব না, কিন্তু যে ভাবলাম যে সবকিছু পরিবেশন ভালোভাবেই কেন দেখবেন, মাঝে মাঝে কি ভুলগুলো করি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। আর হ্যাঁ অবশ্যই আমার পাটা কিন্তু একটু ইগনোর করবে। রান্নাটা আজকে যেভাবেই হয়ে থাক না কেন তরকারির কালারটা কিন্তু অনেক ভালো এসেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।